তো মানুষকে মানুষ হিসাবে বিবেচিত হতে হবে। আমরা যেটা দেখলাম, সম্মানিতা শিক্ষিকাদ্বয় এবং আরও শিক্ষক মণ্ডলী মহোদয় তারা যে নজির স্থাপন করেছেন, নিজের জীবন দিয়ে তারা কিছু শিক্ষার্থীদের হলেও বাঁচানোর চেষ্টা করেছেন। আর সেখানে এটাও দেখলাম, ছোট্ট একটি নিষ্পাপ শিশু, সম্ভবত পিঠে ব্যাগ ছিল, ব্যাগটি পুড়ে সারকার হয়ে গিয়েছে এবং সে অবস্থায় সে দৌড়াচ্ছে। একটা মানুষ দেখলাম না যে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো, বরং দেখলাম যে মোবাইল দিয়ে ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে। আমাদের মধ্যে এই মানুষগুলির বসবাস। আল্লাহ পাক একটু পরে আমার জীবনে কি ঘটবে তাও কিন্তু আমি জানি না। বাড়ি থেকে বের হওয়ার সময় মানুষটি জানে না যে আমার জীবনে কি ঘটবে। বিরাট মর্মান্তিক, দেশের ইতিহাসে প্যাথেটিক একটি ঘটনা ঘটে গেল। এবং প্রতি বছরই আমি দেখতে পাচ্ছি যে এই বিমান প্রশিক্ষণে গত বছর একজন, যিনি বিমানের পরিচালক ছিলেন, তিনি নদীর মধ্যে মনে হয় বিমানটি পড়েছিল গত বছর। এভাবে হচ্ছে, জানি না আল্লাহ পাক এর কি ইচ্ছা। এজন্য আমাদের সব সময় ঈমানের সাথে মৃত্যুর জন্য প্রস্তুত নিয়ে বাড়ি থেকে বের হতে হবে, প্রস্তুতি নিয়ে। আর বাড়ি থেকে বের হওয়ার আগে আমাদেরকে দোয়া পড়ে বের হতে হবে। যদি দোয়া পড়ে বের হই, আল্লাহ পাক হেফাজত করবেন। আর যদি আমার তাকদীরে সেটা লেখা থাকে এবং ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ঈমানদার হিসাবে এবং তার মকবুল বান্দা হিসাবে এখান থেকে বিদায় নিতে পারবো। এজন্য বাড়ি থেকে বের হওয়ার পূর্বে কিছু দোয়া আমরা পড়ব। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দোয়া শিখিয়েছেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যানবাহনে ওঠার সময় দোয়া, বাড়ি থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে বের হব। একটি সম্ভাবনাময় একটি জাতি, যে স্কুলে অসংখ্য আমাদের পরবর্তী জেনারেশন যারা তৈরি হতো, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, তারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। কি হৃদয় বিদারক ঘটনা আমরা দেখতে পেলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। আমাদের উপরে মনে হয় আল্লাহ পাকের গোস্বা এসে গেছে, আমাদের অদূরদর্শিতা এবং আল্লাহ পাকের অসন্তুষ্টি আমাদের উপরে চেপে বসেছে। সম্মানিত উপস্থিতি, সেখানে আমরা দেখতে পেলাম মানবতা। আমরা যেমন দেখতে পাই মানুষের মধ্যে পশুত্ব, তেমন দেখতে পাই মহানুভবতা এবং মানবতা। গত সপ্তাহে বলেছিলাম যে নিজের পিতামাতা এবং টিচার, এরা কিন্তু স্টুডেন্ট, শিক্ষার্থীরা টিচারদের কাছে সন্তানের মতো। সে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমরা দেখেছি জীবনের বিনিময়ে হলেও জীবন দিয়ে তারা বাঁচানোর চেষ্টা করেছেন শিক্ষার্থীদেরকে। অত্যন্ত হৃদয় বিদারক। এখন হসপিটালে যে অবস্থা, আমি গতকালও দেখলাম যে ছোট ছোট সন্তান, হাত নেই, পা নেই, বাবা মা ভাবতেও পারেননি স্কুলে পাঠানোর পূর্বে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবাল লি আমরিল মুমিন, মুমিনের জীবন বড় আশ্চর্যজনক জীবন। ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়রুন, তার প্রত্যেকটা বিষয় কল্যাণকর। ইন আসাবাতহু সাররাহু, যদি সে আনন্দদায়ক কোনো বিষয়ের মধ্যে থাকে, আনন্দিত হয়, শাকারা, আল্লাহ পাকের শুকর আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু দররা, যদি সে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে নিপতিত হয়, তাহলে সে সবর ইখতিয়ার করে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। তবে কিছু কিছু ফিরে যাওয়া গোটা বিশ্বকে কাঁপিয়ে চলে যায়, গোটা বিশ্বকে কাঁদিয়ে চলে যায়। আল্লাহ পাক বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর সাদন করতে হবে, আর এর মধ্য দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া নাবলুকুম বিল খায়রি ওয়াশ-শাররি ফিতনাহ, সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন, বিপদ আপদ, খারাপ
অমঙ্গল, এই সব কিছু তোমাদের সামনে আসবে। এর মধ্য দিয়ে আমি দেখতে চাই তোমরা কে সবর ইখতিয়ারের উপরে আছো, আমার দিকে প্রত্যাবর্তন করেছো, আমাকে ভুলে যাওনি, আমার উপরে পূর্ণ ভরসা রেখেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। সকল আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম তাদের উপরে বিপদ আপদ এসেছে। আমাদের মানুষ হিসাবে প্রস্তুতি নিতে হবে যেন বিপদ আপদ থেকে মুক্ত থাকতে পারি। সবসময় দোয়া পড়ে চলতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে, আল্লাহর নামে শুরু করে বাড়ি থেকে বের হতে হবে। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের নামে শুরু করে আল্লাহর উপরে ভরসা করে যদি বের হই, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পড়ে বের হই, আল্লাহ পাক খুব খুশি হয়ে যান যে আমার উপরে আমার বান্দা ভরসা করেছে, এর দায়িত্ব আমার উপরে অর্পিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো মানুষকে মানুষ হিসাবে বিবেচিত হতে হবে। আমরা যেটা দেখলাম, সম্মানিতা শিক্ষিকাদ্বয় এবং আরও শিক্ষক মণ্ডলী মহোদয় তারা যে নজির স্থাপন করেছেন, নিজের জীবন দিয়ে তারা কিছু শিক্ষার্থীদের হলেও বাঁচানোর চেষ্টা করেছেন। আর সেখানে এটাও দেখলাম, ছোট্ট একটি নিষ্পাপ শিশু, সম্ভবত পিঠে ব্যাগ ছিল, ব্যাগটি পুড়ে সারকার হয়ে গিয়েছে এবং সে অবস্থায় সে দৌড়াচ্ছে। একটা মানুষ দেখলাম না যে তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো, বরং দেখলাম যে মোবাইল দিয়ে ভিডিও করছে, ফেসবুকে ছাড়ছে। আমাদের মধ্যে এই মানুষগুলির বসবাস। আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। নিশ্চয়ই মানুষকে আমি সুষমামণ্ডিত করে সব কিছুর ব্যালেন্স করে সৃষ্টি করেছি, চমৎকার আকৃতিতে সৃষ্টি করেছি। ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এর কর্মকাণ্ডের মাধ্যমে সে অনেক নিম্ন স্তরে চলে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ইল্লাল্লাযীনা আমানু, যদি সে ইমানদার হয়, যদি সে আল্লাহ পাকের উপরে ভরসাকারী বান্দা হয়ে যায়, ওয়া আমিলুস সালিহাত, এবং সে যদি নেক কাজের মধ্যে থাকে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহিয়াউনা কামা তামুতুন তামুতুনা কামা তাহিয়াউনা। তোমরা যেভাবে জীবন যাপন করবে সেভাবেই তোমাদের মৃত্যু হবে, আর যেভাবে মৃত্যুবরণ করবে কিয়ামতের দিন সেভাবেই তোমরা পুনর্জীবিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমি যদি ইমানের উপরে মৃত্যুবরণ করতে পারি, আল ইস্তেকামাত আলাল ইমান, ইমানের উপর ইস্তেকামাত থেকে, দৃঢ় থেকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি, কিয়ামতের দিন আমি ইমানদার হিসাবে উঠব। এটা রসুলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সকল ক্ষেত্রে আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। নাসাই শরীফের একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আমরা প্রায় সময় রসুলের সামনে এসে বসতাম এবং হাদিস শুনতাম, কোরআনের আয়াত অবতীর্ণ হতো শুনতাম। আমাদের মাঝে একজন সাহাবী ছিলেন, যিনি তার ছোট্ট একটি বাচ্চাকে সাথে নিয়ে আসতেন এবং তার সামনে বসাতেন। মসজিদে এসে আমরা যেমন বাচ্চাকে পাশে রাখি, সামনে রাখি, একটা বাচ্চা তার জীবনের ভবিষ্যৎ আশা আকাঙ্ক্ষা নিয়ে একটা বাচ্চাকে, একটা সন্তানকে সে লালন পালন করে। গত সপ্তাহে শুনিয়েছি যে বাবা মার নেক কাজ ইন্তেকালের সাথে সাথে চলে যায়। সন্তান যদি জীবিত থাকে, সন্তান যদি নেককার হয়, সন্তানের আমলনামা তার আমলনামায় ট্রান্সফার হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তার আমলনামা উপস্থাপন করা হবে, তিনি বলবেন, আল্লাহ এত আমল তো আমি করে আসি নাই, এত আমল কেন আমার নেক আমল আমার আমলনামায়? তখন বলা হবে, তুমি তোমার সন্তানকে নেককার বানিয়ে এসেছিলে, ভালো ভালো কাজ করে এসেছিলে, সাদকায়ে জারিয়ামূলক কাজ করে এসেছিলে, সেগুলো কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় ট্রান্সফার হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যিনি বদকার অবস্থায় যাবেন এবং খারাপ কাজের সহযোগিতা করে যাবেন, সন্তান সম্পদ রূপে গঠন করতে পারবেন না। সন্তান ইহকালীন এবং পরকালীন জীবনের সম্পদ। যখন ওই সাহাবী নালিশ দিয়েছিলেন, গত সপ্তাহে বলেছিলাম, রসুলের কাছে, এবং তার পিতা যখন কবিতা আবৃত্তি করতে করতে এসেছিলেন, সর্বশেষ নবীজি বলেছিলেন, ইবনা আন্তা ওয়া আবিকা আন্তা অমালুকা লিআবিকা, তুমি এবং তোমার সম্পদ তোমার পিতার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং পিতা মাতা বড় কষ্টের সাথে সন্তানকে লালন পালন করেন। এই সন্তান যখন চলে যায় পিতামাতার
সন্তানের লাশ বহন করে কবরস্থ করার মতো ভারী বোঝা আকাশের নিচে জমিনের উপর আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই সাহাবী সন্তানটিকে সামনে বসাতেন, তার সামনে বসাতেন রসুলের কাছাকাছি। হঠাৎ করে সন্তানটি চলে গেল আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে। পৃথিবীতে আসতে হয় সিরিয়াল অনুযায়ী, যিনি আসেন আগে তিনি বড় ভাই, তারপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই। কিন্তু আল্লাহ পাকের সিস্টেমে চলে যাওয়াটা কিন্তু এরকম বাই সিরিয়াল নেই। যে কোনো সময় আল্লাহ পাকের পক্ষ থেকে ডাক এসে যেতে পারে, কোনো এক ওসিলা দিয়ে আল্লাহ পাক নিয়ে যেতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানকে যখন হারালেন তিনি মুমূর্ষু হয়ে গেলেন, তিনি রসুলের দরবারে আসা বন্ধ করে দিলেন, শোকার্ত হয়ে পড়লেন। কিন্তু রহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে অ্যাবসেন্ট পেয়ে, অনুপস্থিত পেয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন যে তার কি হলো, সে আমার কাছে আসা বন্ধ করে দিল। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার যে সন্তানটিকে সামনে বসাতো সে সন্তানটিকে তিনি হারিয়ে ফেলেছেন, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার বাড়িতে গেলেন, তাকে সান্ত্বনা দিলেন আর তাকে বললেন যে তুমি তো ইমানদার এবং তোমার সন্তানও ছোট বয়স থেকে তাকে ইমান শিখাচ্ছ। এমত অবস্থায় তুমি যদি ধৈর্য সহিষ্ণুতার সাথে তোমার ভাগ্যের এই নির্মমতার থেকে তুমি যদি মেনে নিতে পারো এবং আল্লাহ পাকের প্রশংসা, তার দরবারে ফিরে যেতে হবে। যে বাক্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই বাক্যর অর্থ হচ্ছে এই পৃথিবী আমার কিছুই না, যা কিছু আমি তৈরি করেছি, করছি, যা কিছু আমি করছি সব ফেলে রেখে চলে যেতে হবে। নিশ্চয়ই আমরা আল্লাহ পাকের জন্য, ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য। কার জন্য বলুন? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, অবশ্যই ফিরে যেতে হবে। তো তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমার এই সন্তান জান্নাতের যে দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করবে, সে দরজার সামনে দাঁড়িয়ে থাকবে তোমাকে সম্ভাষণ দেওয়ার জন্য, অভিনন্দন জানানোর জন্য, কনগ্রাচুলেশন জানানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি মনে করো সন্তান থেকে দুনিয়াবি উপকার লাভ করবে, সন্তান থেকে দুনিয়াবি উপকার তুমি লাভ করতে পারতে, সেটা ছিল ক্ষণস্থায়ী উপকার। আর চিরস্থায়ীভাবে তোমার সন্তান হারা বেদনাকে, ভারাক্রান্ত হৃদয়কে তুমি যদি আল্লাহ পাকের উপরে ভরসা করে সবর ইখতিয়ার করে কাটিয়ে দিতে পারো, কিয়ামতের দিন এই সন্তান তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, আবু দাউদ শরীফের 3097 নম্বর হাদিস। তিনি বলেন যে আমি আমার এক বন্ধুর কবরের কাছে গেলাম। আমার সেই বন্ধু তার সন্তানকে দাফন করতেছিলেন, কবরের মধ্যে তিনি তার সন্তানকে দাফন করতেছিলেন। আর তিনি ছিলেন সিনান, সন্তানের নাম ছিল সিনান, সিনানের পিতা। তো তিনি বলছেন যে আমি দেখলাম তিনি কবর থেকে যখন উঠে আসবেন তিনি কাঁদতেছিলেন, খুব আবেগাপ্লুত হয়ে পড়তেছিলেন। তখন আমি তাকে বললাম যে আলা উবাশশিরুকা ইয়া আবা সিনান, হে আবু সিনান, আমি কি তোমাকে শুভ সংবাদ প্রদান করব না? কুলতু বালা, আবু সিনানের পিতা বলছেন যে আমি বললাম অবশ্যই। ফাকালা, তিনি বললেন, আর রাবি বলছেন, তিনি বলছেন আন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন অল্প বয়স্ক কোনো সন্তান পিতার কাছ থেকে চলে যায়, মৃত্যুবরণ করে, তখন আল্লাহ পাক বলেন, এটা হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা লিমালাইকাতিহি, ফেরেশতাদেরকে বলেন, কাবাতুম লি আবদি, আমার এই বান্দার, ওয়ালাদা আবদি, আমার এই গোলামের কলিজার টুকরা সন্তান, ওয়ালাদা আবদি, আমার বান্দার সন্তানকে তুমি জান কবজ করেছো। আল্লাহ পাক সব কিছু জানেন, কিন্তু তিনি এটা বলেন। ফায়াকুলুনা নাম, ফেরেশতাগণ বলেন হ্যাঁ আমরা জান কবজ করেছি। ফায়াকুলু, আল্লাহ পাক বলেন, কবাতুম সামারাতা ফুআদি, সামারাতা ফুআদি বলা হয় হৃদয় কোন্দরে গ্রথিত যে ভালোবাসা লালন করে। সামারাতা ফুআদি, ফুআদ মানে হচ্ছে হার্ট কে বলা হয় হৃদয়, কলব আরবিতে বলা হয়। আর এর আভ্যন্তরে যেটাকে ইংরেজিতে বলা হয় সফট কর্নার, অত্যন্ত ভালোবাসা যার জন্য লালন করে
তাকে আরবিতে বলা হয় সামারাতা ফুআদ। সুতরাং তার কলিজার টুকরা সন্তানকে, তার কলিজার ফলকে তোমরা কবজ করেছো? ফায়াকুলুনা, তখন তারা বলেন নাম, হ্যাঁ তা করেছি। আর এটা তো আল্লাহ পাকের নির্ধারিত এবং আল্লাহ পাকের আদেশ ক্রমেই তারা করেছেন। তারপরে তারা বিনয়ের সাথে তা বলেন। ফায়াকুলু, আল্লাহ পাক বলেন মাযা কালা আবদি, এর ফলশ্রুতিতে আমার এই গোলাম কি বলেছে? ফেরেশতারা বলেন ফায়াকুলুন হামিদাকা ওয়াস্তারজা, তারা আপনার শুকরিয়া আদায় করেছে, ভেঙে পড়ে নাই। ওয়াস্তারজা, এবং আপনার দরবারে ফিরে যাওয়ার দোয়া পড়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা তো আল্লাহ পাকের জন্য এবং তার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বিশ্বাসী বান্দাগণ সাহায্য প্রার্থনা করো সবর এবং সালাতের মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো বিপদ আপদের সম্মুখীন হতেন সাথে সাথে মসজিদে প্রবেশ করে নামাজ আদায় করতেন 2 রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের পথে জীবন দান করলো, জীবন উৎসর্গ করলো, তাদেরকে মৃত্যু বলো না। তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা জানো না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এখানে লাম তাকিদ দিয়ে আবার নুন তাকিদ দেওয়া হচ্ছে। অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের বিনষ্টতা দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে, ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জীবনের ক্ষতি দিয়ে, সন্তান চলে যাবে, আপনজন চলে যাবে, চোখের সামনে থেকে হারিয়ে যাবে। তোমার অবস্থা কি হবে, কি হচ্ছে, এটা আমি দেখতে থাকি। অবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন ধৈর্যশীলদের জন্য শুভ সংবাদ প্রদান করো। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আপতিত মুসিবত এর পরেও যারা ধৈর্য, সহনশীলতা, সহিষ্ণুতার উপর ইস্তেকামাত থাকতে পারে এবং তারা বলে নিশ্চয়ই আমরা আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, তাদের উপরে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, রহমত। উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হচ্ছে সুপথ প্রাপ্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সৌভাগ্যবান তারা যারা জীবন উৎসর্গ করে জাতির এই ক্রান্তিকালে কিছু জেনারেশনকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। যিনি জীবন উৎসর্গ করেছেন তার প্রিয় স্বামী বর্ণনা করতেছিলেন, আমি বলতেছিলাম যে তুমি কাজটি করলে, তোমার 2 সন্তান ছিল। তিনি তখন বললেন এরা তো আমার সন্তান। আর রাসূলকেও কিন্তু সকল উম্মতের মুমিনের পিতা বলা হয়েছে, কারণ তিনি শিক্ষক। বুইস্তু মুআল্লিমান, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ওয়া উলুল আরহামি বা'দুহুম আওলা বিবা'দ। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ পাক বলেছেন নবী হচ্ছেন মুমিনদের সবচেয়ে নিকটবর্তী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনের কষ্টে রসুল ব্যথিত হন, মুমিনের আনন্দে রসুল আনন্দিত হন। মুমিনের সবচেয়ে কাছের হচ্ছেন রসুল, কারণ তিনি মুমিনের শিক্ষক। সুতরাং জাতির শিক্ষক যারা, তারা হচ্ছেন জাতির কাণ্ডারি, তারা হচ্ছেন জাতির অভিভাবক, এবং তারা হচ্ছেন জাতির সবচাইতে বেশি শ্রেষ্ঠ সম্পদ। এটা দেখিয়ে গেলেন, তিনি বলে গেলেন আমার 2 সন্তান, কিন্তু তারাও তো আমার সন্তান। তিনি ইচ্ছা করলে তো পালিয়ে যেতে পারতেন। সম্মানিত উপস্থিতি, এই সব ইমানদার যদি ইমানের দৌলতকে সাথে করে নিয়ে যেতে পারি এবং এই নেক কাজের মাধ্যমে যদি পৃথিবী থেকে বিদায় নিতে পারি,
তাহলে অনন্তকালীন জীবনের জন্য আল্লাহ পাক আমাদের জন্য মর্যাদা রেখে দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং পৃথিবীতে অনন্তকালীন জীবন পর্যন্ত পৃথিবীতে যারা বসবাস করবে, আসবে, যারা বেঁচে গেল তার ওসিলায় আল্লাহ পাক যাদেরকে বাঁচালেন, তারা কিন্তু যতদিন বাঁচবে তার ওই পরম শ্রদ্ধা শিক্ষিকা শিক্ষকের জন্য শ্রদ্ধার সাথে তারা দোয়া করতে থাকবে। তো বলতেছিলাম যে যখন আল্লাহ পাকের এই বান্দা শুকরিয়া আদায় করলো এবং দোয়া পড়লো ইস্তারজা, তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ইবনু, তোমরা তৈরি করো লিআবদি, আমার বান্দার জন্য, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে স্পেশাল একটি ঘর নির্মাণ করো, ওয়াসাম্মুহু বাইতুল হামিদ, এবং সেই ঘরটির নাম দাও বাইতুল হামিদ, জোরে বলুন সুবহানাল্লাহ। হাযাল হাদিস হাদিসুন হাসান, তিরমিজি শরীফের বর্ণনা এসেছে, হাদিসটি হাসান পর্যায়ের এবং চমৎকার একটি হাদিস। সন্তান হারানোর বেদনা সবচাইতে বেশি বুঝেছেন আমাদের প্রিয় নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7টি সন্তান ছিল তার, 3টি পুত্র এবং 4টি কন্যা। জীবদ্দশায় 6টি সন্তানকে তিনি হারিয়েছেন এবং তিনি যখন ইন্তেকাল করবেন তার সামনে ছিলেন তার একটি সন্তান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি তার মায়ের হারানোর সময় বলেছিলেন, ওয়াদা করেছিলেন, আম্মা জান, আপনি আমার পিতাকে যেভাবে ছায়ার মতো করে রেখেছেন আমিও আমার পিতাকে ছায়ার মতো করে রাখবো। আল্লাহ পাক তাকে এই জন্য নবীজির জীবদ্দশা পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল তাকে এত ব্যথিত করেছিল, নবীজি তাকে কাছে ডেকে নিয়ে কানে কানে কি যেন বললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, নবীজি তোমাকে কাছে ডেকে কানে কানে কি বললেন, তোমার কান্না বন্ধ হয়ে গেল? তিনি বললেন, আমাকে বললেন, মা তুমি কেঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি আমার পরিবারের মধ্যে সবচেয়ে আগে আমার সান্নিধ্য লাভ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটার পর একটা সন্তান হারিয়েছেন নবীজি। সর্বশেষ পুত্র ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চোখের সামনে জরাক্রান্ত হয়ে ছটফট করে বিদায় দিচ্ছেন, রসুলের রহমাতুল লিল আলামিনের চোখ বেয়ে বেয়ে যখন পানি পড়তেছিল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন? আল্লাহর নবী বলেন, চিৎকার দিয়ে কাঁদতে নিষেধ করা হয়েছে, কিন্তু হৃদয়ের কোন্দর থেকে যে ভাবাবেগ এবং কষ্ট বেদনা বধুর এই দৃশ্য আল্লাহ পাক আমার থেকে যে পরীক্ষা দিচ্ছেন, একটার পর একটা সন্তান নিয়ে যাচ্ছেন, কোনোদিন আমি রব্বুল আলামিনের প্রতি অসন্তুষ্ট হব না, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি পরীক্ষা নেন এই পৃথিবীতে। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, সূরাতুল আনকাবুতের মধ্যে এসেছে। মানুষ কি মনে করেছে? আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, সে বলবে আমি ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা নেওয়া হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদের পূর্বে পরীক্ষা নিয়েছি। ফালাইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল মুনাফিকিন, অন্যত্র এসেছে ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ পাক জানতে চান ঈমানের, এই ঈমানের ব্যাপারে তোমাদের কাছে দেখতে চান, জানতে চান যে কে অধিক সত্যবাদী। তুমি ঈমান এনেছো, এটা আমি পরীক্ষা নিয়ে দেখতে চাই যে তুমি ঈমানের উপরে কতটুকু ইস্তেকামাত থাকতে পারো, ধৈর্য, সহিষ্ণুতা, সবর ইখতিয়ার করতে পারো। এজন্য যারা ধৈর্যের উপরে জীবন অতিবাহিত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্ণ ফল দিবেন। শর্ত হচ্ছে ঈমান এবং নেক আমল, জোরে বলুন সুবহানাল্লাহ।